স্বার্থে যদি আঘাত লাগে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি ভালো বাবা আঘাত লাগে গো মা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে সন্তান বাবার থেকে ভিন্ন হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবির স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবি বাবা লালবাগের লাল ঘর দেখায়া ছেড়ে দেবে। আছে না নাই গো? হ্যাঁ, এরকম আছে বাবা। সোনা মানিক, আমি ডাক দিয়ে বলছি যুবক রে, ও যুবক ভাইয়েরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাও না রে বাবা, দিলখানা একটু নরম করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এ বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, ও বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব হলো উট, তোমার চাইতে শক্তিশালী জীব হলো হাতি, তোমার চাইতে শক্তিশালী জীব হলো বাবা বাঘ, তোমার চাইতে শক্তিশালী জীব হলো আপনারা মহিষ, আমাদের চাইতে শক্তিশালী জীব হলো গরু। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে ওই শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট বাবা মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা বাঘ মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে। যুবক, রাস্তানি করিস না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। এ সোনা মানিক, বালির ঘাটের ঘটনা এখন আমাদের মনে আছে ভাই। বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল, মনে আছে তো আপনাদের নাকি? এ বাবাজি, ওই বাসের ভিতরে শুধু যে বৃদ্ধ মানুষ ছিল এরকম না রে যুবক ভাইয়েরা। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বাবা শোনা, একটা প্রশ্ন, এই বাচ্চা, একটা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। উত্তর দিবেন তো? আমি জানেন আপনারা উত্তর জানেন, কিন্তু এই যে আপনাদের এই নসিপুরের গরুস্থান ময়দান আছে না নাই গো? আছে। এই গরুস্থান ময়দানে 5 বছরের 4 বছরের আপনার এই যে একটা বাচ্চা ছেলে বসে আছে, এই রকম বয়সের ছেলে আপনাদের এই নসিপুর গরুস্থান ময়দানে আছে না নাই গো? আছে। আমাদের মতন যুবক, আমার এই যে তরুণ ভাইয়েরা আছে, এদের মতন এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আচ্ছা, আমার সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাপ যে এখানে অনেক বসে আছে, আমার বাপ দক্ষী মানুষ, এদের পেটের ছেলে আমি। এই সাদা দাড়িওয়ালা এই বয়সের ছেলে, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক রে, ওই বাসের ভিতরে শিশুও ছিল বাবা, ওই বাসের ভিতরে যুবতীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল, কিন্তু আমার আল্লাহ কার কখন ডাক দেয় কেউ জানে না। আজকে যে বাবা এখান থেকে উঠে আমরা বাড়ি যেতে পারবো, জীবনের শেষ ওয়াজ করা বলে স্টেজে উঠেছি বাপ, আর জীবনে ওয়াজ করতে পারবো কিনা এটাও কোনো গ্যারেন্টি নাই রে বাবা। শোনাবানি যুবকেরা ভাই গো, দিলখানা নরম করে দিয়ে আমার কথাগুলো একটু শোনো রে বাবা। আমি তোমাদের দুশ্মন না, আমি তোমাদের কালেমার ভাই, তোমরাও আমার কালেমার ভাই। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে বড় আমি ভালোবাসি রে বান্দা। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তো
তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, আপনারা আল্লাহ বলবেন, আপনারা বাবা সুবহানাল্লাহ বলবেন। ও বাবাজি আপনাদের সওয়াব হবে। আর মুখে যদি ফেবিকুইক আঠা দিয়ে, যদি ঠুটে যদি আপনি ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে বসে থাকেন গো ভাই, এই মাস্তানি করার চাইতে তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে বড় মস্তান ছিল হামান, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত। ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখো, যার যত টাকা তার তত দুশমন। আর যে ব্যক্তি যত আল্লাহওয়ালা হয় দেখবেন তার মহাব্বত সবাই করে, তাকে সবাই সম্মান করে। ঠিক না বেঠিক? একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে সবাই সম্মান করে, ইজ্জত করে। কারণটা কি? কারণ হলো তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই কারণে তাকে সবাই সম্মান করে। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, বাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার বাবু, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, আর রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে ভাই গো রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে পড়ে রবে সব, এ থাকবে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে আমার আল্লাহ বলে বান্দা রে তোকে আমি বড় ভালোবাসি রে বান্দা। আমি তোর আল্লাহ দুনিয়ার জমিনে যদি তোকে বুবা করে আমি পাঠিয়ে দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টর ছিল না তোর জবান থেকে কথা বের করে। ঠিক না বেঠিক চাচা? এত আল্লাহ আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ, তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টর ছিল না তোর চোখের দৃষ্টি আবার ফিরাইয়া দিতে পারে। ঠিক না বেঠিক ভাই? তাহলে অন্ধ মানুষ আর দুনিয়াতে থাকতো না। ইসলামপুরের বাজারে বাসে বাসে অন্ধ মানুষ দেখা যাইতো না। আমার আল্লাহ বলে বান্দা ওই চোখ দিয়েছি আমি আল্লাহ, ওই জবান দিয়েছি আমি আল্লাহ, ওই কান দিয়েছি আমি আল্লাহ। বান্দারে তোর বিশ্বাস হয় না? ও মুসলমান যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বিশ্বাস করাইয়া দিচ্ছি শুনেন। আমরা যখন বিছানায় শুই মশারি টাঙি, টাঙি নিয়ে মশারি টাঙি, বলেন তো সারা রাতের ভিতরে ওই মশারির ছোট 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 ফুটা দিয়ে এক একটা মশা ভিতরে প্রবেশ করে না? করে না গো? করে। আচ্ছা, এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটা বড়? নাকের ফুটাটা বড়। বলেন তো মশারির ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, নাকের ফুটা দিয়ে কেন ভিতরে ঢোকে না? নাকের ওই মশারির ফুটাটা বড় না কানের ফুটা বড়? কানের ফুটা। এবার বলেন তো ভাই, যে মশারির ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো কিন্তু কানের ফুটাতে কেন ঢুকলো না? আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ, তুই আরামের ঘুম দিয়েছিস রে বান্দা। সারাটা দিন তুই তোর রুজি রুটির জন্য
জন্য ছুটাছুটি করেছিস, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে রে বান্দা, তুই আরামে ঘুমায় আছি, তোর নাকের ভিতরে যদি সুড়সুড়ি লাগে, তোর কানের ভিতরে যদি কোনো সুড়সুড়ি লাগে, তোর ঘুমটা ভেঙে যাবে, তুই কষ্ট পাবি। আর আমি আল্লাহ আমার বান্দার কষ্ট আমি সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমার কালেমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা গো, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান বানাই আছি, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন বানাই আছি, আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে হিন্দুদের ঘরেও আমাদেরকে দিতে পারতো রে বাবা, খ্রিস্টানের ঘরেও আমাদেরকে পাঠাতে পারতো, বৌদ্ধ ধর্মের ঘরেও আমাদেরকে পাঠাতে পারতো। কি শুকরিয়া আদায় করবো রে আল্লাহ, আজকে আমাদেরকে এমন একটা ধর্মের ভিতরে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে, যেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। মুসলমান আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। কিন্তু যুবক রে, বেরেন দিয়া একটু মাথাটা কাটাও, এই মেধাটাও আমার আল্লাহর দান, কথা ঠিক না ঠিক বাবা? এই বেরেনটা আল্লাহ পাগল যদি বানায় দুনিয়াতে পাঠাতো, কারো ক্ষমতা ছিল না তোমাকে সজাগ করার। আল্লাহ ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, ব্রেন খাটিয়ে বিবেকটাকে কাজে লাগিয়ে চিন্তা করো রে বাবা, একটা হিন্দু ভাই যদি মারা যায়, সঙ্গে সঙ্গে তাকে আগুনে নিক্ষেপ করে, কথা ঠিক না ঠিক বাবা? কিন্তু একটা মুসলমান যদি মারা যায়, কত মায়া, কত মায়া, কত চোখের পানি, এরপরে বাবা সুন্দর করে গোসল করাইয়া, নতুন পোশাক পরিধান করাইয়া, কত সুন্দর ভাবে দাফন করা হয়। এখান থেকে তুমি একটু যদি বুদ্ধি করে কাম করো বাবা, তাহলে বোঝা যায় যে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। যুবক রে, ও যুবক, আজকে রাস্তায় মেলাতে ঠেলা খাও, আজকে রাস্তাতে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করো, আজকে ভণ্ডামি করো, নিজের গর্তের জোরে বাহাদুরি দেখাও, যৌবনের বাহাদুরি দেখাও। হাত থাকবে হাতের কাজ, এমন একটা দিন আসবে হাত থাকবে হাতের কাজ হবে না রে বাবা, চোখ থাকবে চোখের কাজ হবে না, জবান থাকবে জবানের কাজ হবে না। পায়ে হাত দিয়া বলি রে ভাই, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে বাবা, আমরা একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না বাবা। আব্বা গো, 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে যুবক, তার জন্য আমি বলে থাকি, ও তোর যৌবন ফুরাইয়া যাবে, যৌবন লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই গো তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে বাঁধব রঙেরি মেলা। আজ মেলা বসেছে না? যদি সন্ধ্যার আগে এই সূর্যটা ডুবে যায়, ঠিক বলছি না ঠিক বলছি? ওরা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে
আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাবু কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ওই সে আব্বাকে দেখতে গিয়েছিলাম, ইমাম সাহেবের আব্বাকে দেখতে গিয়েছিলাম, তো চতুর্পাশ দিয়ে বসে বসে সবাই কান্না করছে, সবাই কান্না করছে। এটাই কথা বলা হচ্ছে যে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে বাবা। ও যুবক, তোমার মতন কত যুবক আছে বাইরে কলেজে পড়ে, স্কুলে পড়ে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, টোটো ছেলে ভাত খায়, টুকটুকি ছেলে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক কেরালার জমিনে থাকে, বিদেশে কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওগো আমার পর্দার আড়ালের মা, তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, তুমি কেন পারবা না? এরপরও তারা পর্দা করে, তুমি কেন পারবা না? ওগো আমার মা, খেলা রাস্তায় যারা ঘুরছে, মা গো তুমি একজন নারী, আমার মা ও মা তুমিও একজন মা, আমার ইমাম সাহেবের মা ও মা তুমিও একজন মা, এই ইমাম মৌলবি গুলাদের মা ও মা তুমিও একজন মা। মারে এমন সন্তান তুমি বানাইলা, রাস্তায় মোবাইল নিয়া নারীদেরকে টিটকারি করে, মস্করা করে কথা বলে। ও মা গো, জাহান্নামের ভয় নাই অন্তরে, মরণকে দেখে ভয় করিস রে যুবক, মরণকে দেখে ভয়, কিন্তু ভাই জাহান্নাম দেখে ভয় নাই। আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, ঠিক না? ঠিক। আমরা মরণকে ভয় করি কিন্তু জাহান্নামকে ভয় করি না। এই যুবকেরা ভাই, বাঁচতে পারবা মরণ থেকে? যেখানেই লুকাও না কেন, আমার আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন, যার জীবন আছে তাকে মরণের স্বাদ চাকতেই হবে। তুমি মরণকে ভয় করো, করোনা ভাইরাস এসেছে, লাকের ভিতরে লাগাও মাছ, তুমি ভাবছো যে মরবো না, কিন্তু মরতে তোমাকে হবে, মরতে তোমাকে হবে। আর যদি ভাবো যে না, জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আসো আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। আজকের মাহফিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, এই গুনাহ জীবন আর করব না। আল্লাহ, এই চোখ দিয়ে কত গুনাহ, এই মুখ দিয়ে কত গুনাহ, এই হাত দিয়ে কত গুনাহ, আল্লাহ গো জীবন আর কোনোদিন কোনো গুনাহ করব না। আল্লাহ, তোমার চোখের গালে আসতে দেরি হবে, আবার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়ালা আলিহি। গরম আছে তো না, একটু না গলাটা ভিজাবো, ঠান্ডা কালে বুঝে পাবো না, গরম আছে। ঠিক আছে, মানে ঠান্ডা পানি ঢুকলে একবারে গলা একবারে শেষ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ আমার আব্বা জানেরা, আমি কাউকে গালি দিয়ে কথা বলছি না বাবাজি। কাউকে গালি দিতে দেখেছেন আমাকে কোন সময়? কাউকে গালি দিতেও চাই না। আমার নবীর আদর্শ গালি দেওয়া না, আমার নবীর আদর্শ গায়ে হাত ভোলানো। কিন্তু যখন কেউ ইসলাম কবুল করে ফেলেছে, তো কবুল করার পরে কি করেছে? কেউ যদি জেনা করেছে তার জন্য কি করেছে? তখনও হাত ভোলালছে নাকি? তখন বাবাজি পাথর বাড়ি ওকে মেরে ফেলেছে। কেউ যদি চুরি করেছে হাত কেটে ফেলেছে। ইসলামের আইন তখন চলেছে। তো যারা ভাই এখানে আছো, তোমাদের বাবা মুসলমান, মা মুসলমান, তোমাদের দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান ভাই, এরপরে 5টা কালেমা জানো না, কি নিয়ে কবরে যাবা? এই ভাইরা উঠাউঠি করছেন কেন গো আপনারা? না এই বুড়িয়া মানুষগুলো চাইতে ওদেরই বোধহয় গাডার ঢিলে হয়েছে নাকি? গাডার বুঝেন না? বৃদ্ধ মানুষগুলো বারবার পেশাব হতে পারে, ইয়াদের কি হয়েছে? বাবাজি আমার সোনা মানিকের, হাই রে যুবক, এরকম করে বলার পরেও তোমাদের দিল নরম হয় না? বোঝা যায় গুনহায় গুনহায় আমাদের কালবটা পাথর হয়ে গেছে। বাবা আমাদের যতই বল আমি কান করেছি ঢোল, কেউ কিছু করার আছে নাকি? আমি বুঝবো না, তুই বুঝাবি কি করিয়া? হালের বলদ ছেড়ে দেব। আমাকে যদি বুঝাইতে পারে আমি হালের বলদ ছেড়ে দেব। তো যদি বাবাজি তারপরেও যদি কাজ না হয়, তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আপনার আদর্শ, আপনার নিয়াত এ সম্পর্কে আমার আল্লাহ সব জানে। কথা ঠিক না ঠিক ভাই? আমার এই যুবকদেরকে নিয়ে আমি একটা ওয়াজ করব বাবাজি। চলে আসলো আমার ব্রেনটা, আমার আল্লাহ দিয়ে দিল। এই যুবক, তোমরা আজ এই জায়গাতে বসতে চাও না, উঠাউঠির কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই। আমি কথাটা বলতে যাচ্ছিলাম যে তোমাদের মা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরে তুমি এমন মুসলমান যে 5টা কালেমা জানো না। কথা ঠিক না ঠিক বলেন? তুমি বাবার সন্তানের বাবা হয়েছো ভাই, কিন্তু সন্তানের বাবা হতে গেলে তার বিবির সাথে মিলন হতে হয়, হতে হয় না? হয় না? আর মিলন হলে একটা গোসলের প্রয়োজন হয়। ওই গোসলটা কি গোসল বলে? ফরজ গোসল। তো ফরজ গোসলের ফরজ কয়টি? কেউ বাবাজি অনেক সন্তানের বাবা জানে না, অনেক সন্তানের বাবা জানে না। একেবারে বাবাজি ইসলামপুর বাজার থেকে দেখবেন একেবারে সেই হাই মার্কার হাইব্রিড টুপি পরিয়ে, হাইব্রিড টুপি পাওয়া যায় না কিছু, দেখবেন না? হাইব্রিড টুপির ড্যাং 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 করতে করতে চলে গেছে বিয়ে করতে বাবাজি দলতে বাজারে। যাওয়ার পরে এবার বাবাজি ইমাম সাহেব যখন বলছে বাবা কালেমাটা পড়ো, ইমাম সাহেব বারবার বুলিয়ে দেয়, তারপরেও বাবাজি ওর মুখ দিয়ে বাড়াই না, তারপর ওর মুখ দিয়ে বাড়াই না। অথচ আমরা কত বেহায়া, বেলাজা, বেশরম ওখান থেকে ফিরে এসে বলছি মৌলবীদের কথা। বুঝতে পারছেন না? এই মৌলবীরা ছাড়া তোমার বাবা মায়ের বিবাহ হয়নি ভাই। এই মৌলবীরা ছাড়া তোমার জানাজাই হবে না। আমার বাপের বিহে আর আমার মার বিহে যদি মৌলবীতে না হালাল করতো, তাহলে তারপরে যদি একটা সন্তান জন্ম নেয়, বিবাহ না হওয়ার পরে যদি একটা সন্তান জন্ম হয়, ওটা হালাল জাদা না হারাম জাদা সন্তান? হ্যাঁ? তো যেই জারদ সন্তান, একজন বলছে জারদ সন্তান, যেই মৌলভী সাহেব, যে ইমাম সাহেব তোমার মা বাবার বিবাহকে হালাল করলো, তোমাকে হালাল সন্তান ব্যবহার করলো, আজকে ওয়াইস রেজা এই মসজিদে 5 ওয়াক্ত থাকে নাকি? 5 ওয়াক্ত থাকে তো? ওয়াইস রেজা 5 ওয়াক্ত থাকে। এক বাক্যে বলেন, এখানে যারা বসে আছেন ওয়াইস রেজার মুসল্লি আছেন তো এখানে নাকি? আচ্ছা, ওয়াইস রেজার মুসল্লি অনেকেই আছেন। বলেন ফজরের টাইমে ওয়াইস রেজা দোয়া করে আপনাদেরকে নিয়ে, ফরজ নামাজ পড়ি দোয়া করে, বলেন আপনাদের জন্য ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? জোহরের নামাজ পড়ে তারপরে আবার দোয়া করে, বলেন ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? আসরেও খারাপ দোয়া নাই, নেই ভালো দোয়া। তারপরে আপনার মাগরিবের টাইমও ঠিক ভালো দোয়াই করে, এশারের টাইমও ভালো দোয়া করে। তারপরে বলেন ওয়াইসের পিছনে কথা বলা লোক আছে না নাই? এত দোয়া করলো আপনার জন্য, তারপরে আপনি কত বড় নাফরমান যে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, অন্য জায়গাতে পিছনে গিয়ে গীপত শুরু করেছেন। এই গীপত করলে ভাই জবানের গুনাহ হবে না? হবে না?
ভাই যুবক, আমি তোমার দিলখানা একটু নরম করে দাও ভাই। আমি একটা তোমাদের জন্য 5 মিনিটে একটা ওয়াজ শোনাবো ভাই। 5 মিনিটে ওয়াজটা একটু শোনো যুবক, তোমাদের জন্য শুধু কথাটা আনলাম আমি। মুতার প্রান্তরে লড়াই হবে, যারা যুদ্ধ করেছে তারা বেশির অংশ যুবকের দল, আর যারা বৃদ্ধ ছিল তারা নবীর দুশমনগিরি করেছে। এই যুবকেরাই আজকে, যেই যুবকদেরকে নিয়ে আমি কথা বলছি প্রথম থেকেই, সেই যুবকরাই এই ইসলামটাকে নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামকে প্রচার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে রক্ষা করেছে। আজ সেই যুবকেরা বাবাজি দূরে, সব জায়গায় সবসময় দূরে আমাদের থেকে। এই দিকে দেখেন, এই ক্যামেরাগুলো লাগিয়েছে, এই ক্যামেরাগুলো থেকে দেখতে পাচ্ছেন এদিকে ফাঁকা আমার জায়গা পড়েছিল, আমি আসার পরে এই জায়গাটা ভরাট হয়েছে। এদিকে ভিড় দেখতে পাচ্ছে না, তারপরে দূরে থাকছে, তারপরেও দূরে থাকছে। এদিকে আসে কেন? এদিকে আসলে বাঘে খাইয়ে নেবে। আরে মুসলমান এমন একটা ইসলাম ধর্ম, এমন একটা ধর্ম যে ফকিরও সামনেকার কাতারে দাঁড়াতে পারে না, পারে না। একটা মেথর সামনেকার কাতারে দাঁড়াতে পারে না, পারে না বাবাজি। কিন্তু ভাই দেখেন মন্দিরে, দেখেন ছোট জাতি গেলে মন্দিরে উঠতে দেওয়া হয় না, ছোট জাতিকে মন্দিরে উঠতে দেওয়া হয় না। মুসলমান যুবকেরা মোতার প্রান্তরে লড়াই হবে রে যুবক ভাই। তারা সবাই তোমার মতন যুবক ছিল, তোমাদের মতন নওজোয়ান ছিল। ওই জায়গাতে বাবাজি, ওই মুতার প্রান্তরে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ। আর আমার নবীজি, আমার দয়ার নবী, মাহারা নবী, বাবা হারা নবী গো, রহমাতাল লিল আলামিন, ওই নবী বানালেন মাত্র 3000 সৈন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে কত? 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ। আর এই দিকে হলো মাত্র 3000 মুসলমানেরা 3000। দেখেন না বাবা, এই ভারতবর্ষের জমিন প্রমাণ। এই যুবকেরা দেখো, ভারতবর্ষের জমিন দেখো। আজ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে হিন্দু না মুসলিম? মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যত মন্ত্রী আছে হিন্দুর বাচ্চা। তারপরে কি বলছে? হিন্দু খাতরে মে হ্যায়। আমাদের কেউ নাই, আমাদের মুখ্যমন্ত্রী নাই, আমাদের প্রধানমন্ত্রী নাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে বন্দুক নাই, পিস্তল নাই, কিছু নাই, নিরস্ত্র। ভারতের জমিনে মুসলমানদেরকে দেখে বলে যে আমরা খাতরে মে হাই, আমাদের খাতরে মে হাই, খাতরে মে হাই। মুসলমানদেরকে দেখে ভয়, অথচ আমরা নিরস্ত্র, কিছু নাই আমাদের। বাবাজি যুবক, আজকে যদি তুমি, আজকে যদি শুধু যদি আল্লাহর আইন আমরা যদি মেনে চলতাম, চোখ উঠিয়ে আমার দিকে তাকাতে পারতো না, চোখ উঠিয়ে তাকাতে পারতো না ভাই। সোনামানিকেরা, আমার যুবকেরা, মোতার প্রান্তরে যুদ্ধ হবে শুধু যুবকের। যুবক ভাইরা, ভাই বসেন দেখি, দেখি না আপনারা কেমন মুসলমানের ছেলে। বসেন দেখি ভাই, দেখতে পাবেন আমাকে, স্টেজ উপরে আছে আমি। বসেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আল্লাহ কবুল করুক এদেরকে, আল্লাহ কবুল করুক। হাইক দিয়ে বসার মতো বসছেন কেন ভাই? চাইপিয়ে বসেন ধানি, চাপে বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। পেছনে যে যুবকগুলা দাঁড়িয়ে থেকে বসে গেল, এদেরকে যেন আল্লাহওয়ালা বানিয়ে দেয় আমার আল্লাহ। সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনামানিকেরা, গালি লাগে না ভাই, মধু দিয়ে সবকে কাছে টানা যায়, মধু দিয়েই কাছে টানা যায়। যুবক রে ভাই, যুবক, তুমিও যুবক, আমিও যুবক, নওজোয়ান, আমাদের মতন যুবকেরা কিছুদিন আগেই তো গেল বাবাজি। বক্তব্য একটু বেশি হলে বিরক্ত হবেন আপনারা, বিরক্ত হয়েন না বাবাজি। শোনা, কিছুদিন আগে আমাদের জমি, মসজিদের জমি নিয়ে টানাটানি শুরু করেনি, আর বাপের জমি, বুঝতে পারছেন না? ওয়াকাফ আইন বিল পাস করেনি। এই মসজিদের জমি মুসলমানদের পূর্বপুরুষদের জমি, কথা ঠিক না ঠিক? এই মাদ্রাসার জমি মুসলমানদের জমি, ঈদগাহের জমি মুসলমানদের জমি, অনুষ্ঠানের জমি মুসলমানদের জমি। অতএব এই মুসলমানদের জমির উপরে যে ওয়াকাফ আইন, কালা কানুন বিল পাস করেছে, এই বিলকে আমরা কোনোদিন মানব না। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হাত উঠিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা রক্ত দিতে পারবো, জীবন দিয়ে দিতে পারি। এই মুসলমানের বাচ্চারা রক্ত দিতে ভালোবাসে, রক্ত দিতে ভালোবাসে বাবাজি। আমরা খুন্নেতে লুকাইনে লোক আমরা না, মুসলমানেরা না।
তাই তো দেখে আজ আমাদের নিরস্ত্রকে দেখে বলছে হিন্দু খাতরে মে হাই। কত বাবাজি, কত এরা তাহলে ভয় এদের অন্তরে। আর আমরা জানি যে আমাদের পক্ষে আমাদের আল্লাহ আছে, আর রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? বাবাজি আবু জেহেল গর্ত খুঁড়িয়েছে, তো নবীর জন্য গর্ত খুঁড়িয়েছে, নবী পার হয়ে গেছে, আবু জেহেল গর্তের মধ্যে ঢুকেছে। ঠিক না ঠিক? হ্যাঁ, আগবারে বাবাজি মহাসাগর দিয়ে রাস্তা হয়েছে, আগবারে বাবা 34 নম্বর রোড হয়ে গেছে মুসা নবীর জন্য। মুসা নবী পার হয়ে গেছে, আর ফেরাউন যায় মাঝখানে যে হাবুডুবু খেলছে। হ্যাঁ বাবাজি, যুবক ভাইয়েরা, তোমাদের জন্য ওয়াজটা আমি টানছি ভাই, কষ্ট করে টানছি ভাই। ওয়াজটা টানতে আমার লাড়িতে ব্যথা হচ্ছে না? হচ্ছে না গো? হচ্ছে বাবাজি। তো আমার যুবক ভাইয়েরা শোনা, মুতার প্রান্তর লড়াই হবে। ওইদিকে হলে 1 লক্ষ, মুতান্তর 2 লক্ষ, আর এইদিকে হলো মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা? যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে আরো বাকি রইল না যে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। কারো বুঝতে বাকি রইল না এই 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না। যুবক ভাইরা রে আমার, ও নওজোয়ান তরুণরা ভাইরে, আমি তাইজুল ইসলাম এই ওয়াকাফ নিয়ে একদিন মাইকটাকে নিয়ে বাবাজি যখন প্রথম শুরু হয়েছে মাইক নিয়ে দাঁড়িয়ে গেছিলাম রাগের চোটে। বাইরে এই ভিডিওগুলা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, অ্যারেস্ট হলে আমি অ্যারেস্ট হতে চাই, কিন্তু তারপর আমি নবীর পক্ষে থাকতে চাই, আমি কোরআনের পক্ষে থাকতে চাই, আমি মসজিদের পক্ষে থাকতে চাই। এই মসজিদকে কেউ যদি আক্রমণ করে, এটা শুধু বাবাজি নসিপুরের মসজিদ না, এটা বাবাজি গোটা পৃথিবীর মসজিদ। কথা বলেন ঠিক না ঠিক? এটা মুসলমানদের মসজিদ। এ বাবার মদিনার মানুষ এসে মসজিদে নামাজ আদায় করতে পারে, ইরাকেরও পারে বাবা, আফগানিস্তানেরও পারে, আমেরিকারও পারে না? পারে না বাবা? কেউ বেড়ে যাওয়ার কথা বলতে পারবে নাকি? কেউ বলতে পারবে না। তো আমার নবীজি 3 জনকে সেনাপতি বানালেন, বললেন তোমরা বাড়ি যাও। বাড়িতে গিয়ে প্রথমে নামগুলা প্রকাশ করলেন। কি? কোথায় আমার পালক পুত্র জাইদ, মানে পালিত পুত্র জাইদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে, এ তো আমাদের মতন না রে বাবা, তাদের ইমানের দাম ছিল, ইমানের শক্তি ছিল। আজকে সুবহানাল্লাহ বললে আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহটা বাড়ায় না, ঠুটকে লাগিয়ে রেখেছে, তো লাগিয়ে রেখেছে। এই তো অবস্থা আমাদের অবস্থা। দুরুদ শরীফ পড়লে অনেকজনে দুরুদ পড়ে, অনেকজনে দেখবেন মুখকে বন্ধ করে বসে থাকে, হুম করে 22 মণ পাথর করে। হ্যাঁ, মুখখানা একবার মোষের গাড়িতে বাড়বে না বাবাজি আমার সোনা মানিকেরা। তো বলছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বলছেন কোথায় আমার 2 নম্বর সেনাপতি হলো, 2 নম্বর আমার কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা বাড়ি যাও, সালাম করে এসো বাড়ি থেকে। প্রথম নম্বর জাইদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে, আমার বাবা আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত। আর আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, যাওয়ার কোনো দরকার নাই। বাবা জাফর বিন আবু তালিব 2 নম্বর সেনাপতি, উনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী, মায়ার নবী, মারা বাবার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব। বিবি রে, আমি এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি। বিবি রে, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বাবা ওই বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ গো,
আমার দয়ার নবী, আমার মায়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো আল্লাহ। আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো আল্লাহ। তবে আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও গো আল্লাহ। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি রে ভাই, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইছে তিনজন বিবি রে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, আমি মধ্যখানে আছি রে বিবি। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিবি বাবা কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গোড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট 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 বাচ্চা গুলা বাবা, সন্তান গুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায়। একবার পিছন ফিরে বাবা তাকালেন না, কারা কান্দে। প্রেম কাকে বলে রে বাবা? শোনো মানিক, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যে সালাম দিচ্ছেন, বিবি দেখছে কোরআন তেলাওয়াত করেছে, নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত্রির যুবক ভাইয়েরা, বাসর সজ্জার রাত্রি। বিবি দেখছে কোরআন তেলাওয়াত করছে, বিবিকে বলে, বাহির থেকে বলছে, বিবি গো কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো গো বিবি। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, যেই নবীর মা নাই, যেই নবীর আব্বা নাই, ওই নবী আপনাকে যুদ্ধের সেনাপতি বানায় আছে, আমি তাতে বিরত থাকতে বলবো না, আমি বাধা দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী। স্বামী বলছে, বিবি রে, আমি বাড়িতে যাব না। আমি যদি বাড়িতে যাই, স্বামী গো, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, তোমাকে ছেড়ে আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। তবে স্বামী গো, আপনাকে আমি একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। নতুন বিবাহ হয়েছে, ভালো করে এখনো দেখি নাই। বিবিকে ডাক দিয়ে বলো, বিবি গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, মুতার প্রান্তরে চলে গেল, শুরু হয়ে গেল যুদ্ধ। তুমুল যুদ্ধ চলছে যুবক, মুসলমানেরা পিছু পাওয়া হয় না, মুসলমান পালিয়ে যাওয়ার বান্দা না। মুসলমানের জাহিদের হাতে তরবারি,
একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় বাবা আমার দয়ার নবীর পালিত পুত্র যায়েদকে ঘেরাও করে ফেললো রে বাবা। যায়েদকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, আমার নবীজির চাচাতো ভাই, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা একেবারে তরবারি চালাতে চালাতে এক সময় ওই আপনার জাফর বিন আবু তালিবের এক হাতে যখন আঘাত করলো, এক হাতটা কেটে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন দ্বিতীয় হাত কাটা কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলে হে বাবাজি আমার সোনা মানিকেরা, তারা বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। ও মুসলমান, নিজের জীবনটাকে এমনি বিলায়া দিয়েছে। আজকে বাবা গো, ইসলামপুর নসিপুর মসজিদের উন্নতি কল্পে জালসা আমি জীবন দিতে বলবো না। সারা দুনিয়া চাইছে রে যুবক, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। চিলাইয়া বলুন না ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, যতদিন মুসলমান বেঁচে আছে, আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই মসজিদকে ভেঙে এই বাবাজি টাকলা আপনার সেই যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী দামোদর দাস বুলডোজার শেষ হয়ে যাবে, মসজিদ শেষ হবে না এই ভারতের জমিন থেকে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহর সৈনিক, সেই নবীর সৈনিক, আমরা হোসাইনি সৈনিক। আমাদের বুকের উপর দিয়ে বুলডোজার আগে যাবে, তারপরে মসজিদের কাছে তাদের কাছে ভিড়তে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বাবা। তাই আজ আমাদের এই নসিপুর মসজিদের জন্য জীবন দিতে হবে না, আপনাদেরকে বিবিকে বিধবা করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আমি একজন ব্যক্তিকে বলবো ভাই, আমি আপনাদের কাছে একটা ব্যক্তি, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবাজি, একজন ব্যক্তি, আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকার ছেলে, আমি তাইজুল ইসলাম এলাকার ছেলে বাবাজি, আমি বহুত জায়গাতে যাতায়াত করি। হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা, এই দেখেন শুরু হয়ে গেছে উঠা উঠি, বুঝতে পেরে গেছে যে মৌলবি বেচা হবে, নিজেকে খুব চালাক মনে করে। আর বুঝতে পারলেন এক মুড়ল, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী کرام, এক মুড়ল, এ ভাইরা যুবকেরা শোনো কথাটা, এক মুড়ল বিচার করা লোক, বুঝতে পারলেন তো, ও গেলছে পায়খানা ফিরতে, বদনা নিয়ে কোথায় গেলছে পায়খানা ফিরতে। তো পায়খানা এখনই ঘরে ঘরে টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে, আগে কি ছিল নাকি? আগে আড়হলের ভুঁইয়ের বাবাজি বাতাস আর বিড়ির টান, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাকে আরাম করে পায়খানা ফিরেছে, পানি, তারপরে যখন পায়খানা ফিরার পরে যখন পানি খরচ করতে যাচ্ছে তো বাবাজি দেখছে বদ নাই, এক ফোঁটা পানিও নাই। মুড়ল তখন বলছে, হারে এ দু চারিখান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে হারাতে পারলো না, আর তুই বদ না আমাকে ঠকিয়ে দিলি। তখন বলছে আগামীকাল কি করে ঠগাস তাও দেখবো, আগামীকাল কি করে যে ঠগাস তাও দেখবো। পরের দিন ওই বদনাতে বাবা পানি নিয়ে আবার গেছে পায়খানা ফিরতে, বলছিস কালকে তো ঠগালছিস আমাকে, আজ কি করে ঠগাস ঠকা দিনি, আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো। কেটে গেল যেমন বুঝতে পেরেছে মৌলবি এখন বাদাই চাহাবে, আর বাবাজি উঠা উঠি লেগে গেছে, হ্যাঁ শ্বশুর করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকল বলেন আমিন। বাবাজি আমি এতটাই করতে পেরেছিলাম না, তবে মাদ্রাসার জন্য আমি একজন ব্যক্তিকে প্রথমে বলবো যে ভাই একটাই, শুধু একজনাকে চাইবো, মাত্র 10,000 টাকা এই মাদ্রাসাটার জন্য দান করবেন। বাবাজি সারা জীবন দুনিয়ার জমিনে কত টাকা ইনকাম করলেন, কত টাকা চলে গেল দুনিয়া থেকে, কত টাকা আপনি ডাক্তারখানায়, কত আপনার স্কুলে কলেজে, কত
জায়গাতে আপনি দিয়েছেন টাকা, ফুরিয়েছেন। এখনই যদি ডাক্তারে বলে আপনাকে, আচ্ছা আপনার আব্বা মারা গেছে, আপনার নাম কি? সেলিম ভাই আবার 1000 টাকা দিয়েছে। লিখা ব্যক্তি যদি আমার এই ডাইন পাশে আসলে ভালো হয়, ডান পাশে চলে আসলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ভাই। সেলিম ভাইয়ের আব্বা জান চলে গেছে, বাপের পাগল বেটা 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে আমার বাপের জন্য একটু দোয়া করেন। অবশ্যই আমরা দোয়া করব, সকলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ গো, আমার সেলিম ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ আল্লাহ তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। বাবাজি আপনাদের কাছে বেশি চাইনি, এই নসিপুরের জমিনে আপনাদের এলাকাতে কত টাকাওয়ালা ব্যক্তি আছেন, কোরআনকে কারা ভালোবাসেন, কোরআন শরীফকে কারা ভালোবাসেন, একজন বলবেন যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, অনেক জায়গায় যাই ভাই আমি, কিন্তু কোন জায়গায় 50,000, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 20,000 এই ভাবু চাই। কিন্তু আপনাদের এই জায়গাতে, আপনাদের ইসলামপুর থানার অন্তর্গত বাবাজি একটা গ্রাম আছে 55পুর আছে, নাজিরপুর থেকে ভিতরে চলে যেতে হবে। একজন মহিলা বাবাজি নগদ 60,000 টাকা নিয়ে এসে দিয়ে দিল মাদ্রাসার জন্য। আজ আপনারা এখানে বসে আছেন, এখনই আপনাকে দিতে বলছি না 10,000 টাকা, আপনি আস্তে 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 একজন ব্যক্তি শুধু বলবেন ইনশাআল্লাহ আমি দেব। আচ্ছা ঠিক আছে বাপ, আসুন কোন আল্লাহর বান্দা আছেন, একজন হবে না বাপ? কোন আল্লাহর বান্দা নাই আমার ডানে বামে সামনে পিছনে? ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে আমি 10,000 দিয়ে দেব কোরআনওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম গো ভাই আপনার? জিনারুল শেখ, গুজরাটে থাকে। আহা আমার জিনারুল ভাই গুজরাটে থাকে। আহারে ওরে প্রবাসেতে, গুজরাটে কি প্রবাসে, মানে গুজরাটে থাকা মানে প্রবাসে থাকা না, থাকা না? তাহলে এটাকে নিয়ে দেখেন, প্রবাস জীবন খুব কষ্টের জীবন। এটাকে নিয়ে আমার এই কি নাম বললেন ভাই? জিনারুল ভাই, জিনারুল ভাইকে নিয়ে বলি ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে। এখানে অনেক কেরালায় থাকা ভাই আছে, অনেক বাবা বোম্বে থাকা ভাই আছে, চেন্নাই থাকা ভাই আছে। বাবাজি আমার এই জিনারুল ভাইও এখানে বসে আছে। দেখেন আমার কথার সাথে আমার গজলের মিল আছে কিনা। ওরে প্রবাসেতে ওরে কেরালাতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে, দেখব মায়ের বুক রে, কবে যাব বাড়ি ফিরে, দেখব মায়ের মুখ রে। যে সমস্ত মহিলারা আমাকে পর্দায় দেখছে, যাদের সন্তান আজ কেরালায়, ভিতরটা ফাটছে না গো এই কথা শুনে। হ্যাঁ ওরে সন্তান যখন কেরালায় যায়, আমার মার কলেজা ফাটিয়া যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে। গজলটা পুরা করলাম না, শেষে বলবো তো আমার জিনারুল ভাই দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত জিনারুল ভাই আমার 10,000 টাকার দামে ধরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ। জিনারুল নাম দেখো ভাইজান আমার, এখানে থাকিয়া 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, জিনারুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিয়া নাও গো রহমান। বাবাজি আমার
সোনা মানিকেরা, আমার জিনারুল ভাইয়ের জন্য আমি আমার যেহেতু আমাদের ওয়াইস মামার আব্বাজান ইন্তিকাল করেছে, দোয়া করেই নামবো। শেষ বেলায় চোখের পানি ছেড়ে দিয়ে একটু দোয়া করবো আমরা সকলেই। বাবাজি চোখের পানি, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দেন, এই পানি আপনার বিফলে যাবে না। আমি ভাই জিনারুল ভাইয়ের একটা আমি জোড়া চাই। নাম্বার 1 হয়ে গেছে 10,000, একটা জোড়া আপনাদের এই এলাকাতে আমার ডানে বামে সামনে পিছনে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে জিনারুলের পরের নাম্বারটা হইলাম আমি দিব 10,000 টাকা। হবে না বাবা? একটা তাকবীর দিব শোনা। কোন আল্লাহর বান্দা নাই, কোন ব্যবসায়িক ভাই, কোন আমার গাড়িওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, জমিওয়ালা ভাই নাই যে ইনশাআল্লাহ আমি দিব এই মাদ্রাসাটাতে 10,000 টাকা? কোন আল্লাহর বান্দা এখানে হবে না গো? ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভাইওনা। হবে না বাবুজি? একটা জোড়া, আমি একটাই জোড়া চাইছি, তারপর আর আপনাদেরকে বলবো না। বাবা আপনারা এখান থেকে যদি দিতে নাও পারেন তাও উঠাউঠিটা করিয়েন না। আজকে গায়ের জোরে যদি আপনি উঠে যান, একটা থাপ্পড় মেরে কেউ বসাবেন আপনাকে যে বস বেটা এখানে। আমিও যদি দাড়িটা কেটে আর জিন্স শার্ট প্যান্ট পরে যদি ভাই আমি একটা টাইট শার্ট গেঞ্জি গায়ে দিয়ে যদি রাস্তা দিয়ে ঘুরি, কারো বাবার ক্ষমতা আছে কিছু বলার না বাবা? কিন্তু এটার নাম হলো আমরা কেন এত গালি শোনার পরেও কেন আমরা টুপি ফালায়া দিই না, দাড়িতে বিলেট মারি না? এটাই হলো তাকওয়া, আর তাকওয়া মানেই হলো আল্লাহর ভয়। তা আপনারা উঠাউঠি করে যদি দিতে না পারেন, আপনারা জোর করে কেউ চাইবে না। বাবাজি একটা জোড়ার কথা বলেছি, ইনশাআল্লাহ এই জোড়াটা আমি নামতে নামতে হয়ে যাবে আমি জানি। তবে বাবা এখানে আমি একজন ব্যক্তিকে 5,000 টাকার কথা বললাম। এবার ইনশাআল্লাহ বাবাজি পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি এই মাদ্রাসার জন্য 5,000 করে টাকা এদের নামখানা লিখাবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা আমি দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, একটু মেহেরবানি করে একটু মুখটা খুলবেন যে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আমাদের, এই কোরআনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, এই আল্লাহর কালামকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। যখন বাবা আপনি মইরা যাবেন, আপনার কবরের পাশে গিয়ে এই কোরআনটা কি তেলাওয়াত করে দোয়া করা হয়, কথা ঠিক না ঠিক? এই কোরআনটা কি তেলাওয়াত করে দোয়া করা হয়। কবরের আযাব কঠিন আযাব। কোন আল্লাহর বান্দা এখানে হবে না ভাই? 5,000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর গোলাম? ও ভাই জানেরা, আব্বা জানেরা, কেউ নাই গো? আমার ডানে বামে সামনে পিছনে বলবে যে হুজুর আমি 5,000 টাকা দেব, কোনো বান্দা নাই? ও মুসলমান ভাইর যুবক রে, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। আজ মাদ্রাসা আল্লাহর রাস্তায়, এই মাদ্রাসায় কি হয়? কোরআন তেলাওয়াত করা হয়, এই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, এই মাদ্রাসায় এমন একটা যে প্রতিষ্ঠান যেই জায়গাটাকে আপনার কবরকে আলোকিত করা হয়, সেই শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসাতে। সেই মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই? ইনশাআল্লাহ আমি দেব 5,000 টাকা। সুবহানাল্লাহ। মিলন শেখ, সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত। মিলন ভাই আমার দাদা দাদির জন্য 5,000 টাকা টাকা ধরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মিলন নামে তো দেখো এখানে আসিয়া 5,000 টাকা দিল দাদো দাদির লাগিয়া। এ হাইরে কত মোহাম্মতের দাদো দাদি ছিল দুনিয়াতে, আজ মিলনের দাদো দাদি শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরে যদি থাকে আযাবে গজবে, ও পারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। নাম্বার 1 হয়ে গেল পাঞ্জাতনের নামে আমি 5 জন ব্যক্তিকে বলেছি, আজকে যদি দিতে না পারেন 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, একবারে না পারলে আপনি 5 বারে দিন। বাবাজি 5,000 টাকা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5,000 ইনশাআল্লাহ। কোন ভাই নওজোয়ান তরুণ যুবকেরা, কোন ডাক্তার মাস্টার, কোন ব্যবসায়িক ভাই, কোন বাবাজি জমিওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, আল্লাহ টাকা দিয়েছে রে বাবা, এই টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, মরার আগে মইরা দেখেন। প্রথমকার ওয়াজ ছিল আমার, প্রথমকার ওয়াজ ছিল মরার আগে মইরা দেখেন। 3 কাপড়ে
আয়া কত বাহাদুরি করছো এমন দুনিয়ায় মরার পরে কবরে কি হবে উপায় মরার পরে কবরে কি হবে উপায়। আসুন আমার বাবাজি আমার ভাই জানে না একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা একটু মাত্র ৫,০০০ টাকা একটু যারা দিচ্ছে আমাকে বলবেন একটু ভাই। হ্যাঁ একজন ভাই আমার দিয়েছে ৫০০, রাকিবুল মন্ডল দিয়েছে ১,০০০ টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। রাকিবুল মন্ডল ১,০০০ টাকার কথা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাকিবুল নামে দেখো শুনিলাম কানে তো ১,০০০ টাকা দিল মাদ্রাসা বানাতে। তাই আমি দোয়া করি রাকিবুল ভাইয়ের তরেতে আর সুখের জীবন দিও খোদা গো দোনো জাহানেতে। এ সত্তার গফার তুমি সব চেয়ে দাতা আর মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। ৫,০০০ টাকার একটা জোড়া হবে না গো বাবা? কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা দিয়ে দিব মাদ্রাসাটাতে? ও বাবাজিরা আমার সোনা মানিকের আমার মা খালারা গো কত টাকা ফুরিয়ে যাই গো মা। আজ মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে চাইছি বাবা। মাদ্রাসাটা আপনাদের একটা প্রতিষ্ঠান যেই জায়গায় আপনার সন্তান শিক্ষা করবে। আহা আজকে দুনিয়াতে চলাফেরা করার জন্য কত টাকা খরচ করছেন আপনার সন্তানের পিছনে। হাইরে একটা ডাক্তারি পড়াতে গিয়ে কত টাকা খরচা, লাখ 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 টাকা চলে যায়। হ্যাঁ মাস্টারি পড়াতে গিয়ে লাখ লাখ টাকা চলে যায়। আজ একটা আল্লাহর কালাম যে কোরআন, সেই কোরআন শিক্ষা কেন্দ্রকে একজন ব্যক্তি হবে না এখানে ৫,০০০ টাকা দেবার মতন কোন আল্লাহর বান্দা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি শোনা পানি পিয়ার জায়গা মানুষ এখানেও আছে বাবাজি। পানি পিয়ার মেয়ে এই জালসাতে আছে, আমার সাথে দেখা হলো, পরিচয় হলো। হাইরে তারা শুধু গরিব মানুষ, মাঠে খাটা মানুষ। হ্যাঁ কি বলবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মোটামুটি আপনার ১০ থেকে ১১ লক্ষ টাকা দান করলো। আজ আপনারা এত মানুষ, আজকে আপনারা এত মানুষ, কোন আল্লাহর বান্দা নাই এখানে? ইনশাআল্লাহ আমি দিব ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায়। কোন আল্লাহর বান্দা হবে না ভাই? ভাই আমার সোনা মানিকেরা গো, ওগো আমার আব্বা জানেরা। কে আলিমউদ্দিন? আলিমউদ্দিন ওনার বিবি দুজনই হজে গেছে, তাই ওনাদের জন্য ১,০০০ টাকা দিয়েছে। আল্লাহ গো তার ১,০০০ টাকাকে তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি। নাসিরউদ্দিন সুবহানাল্লাহ, নাসিরউদ্দিন দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ নাসিরউদ্দিনের ৫০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে ৫০০ টাকা দিয়েছে আল্লাহ, সে হাত দুখানাকে তুমি জীবনে অচলক্ষণ করে দিও না। যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে এসে দান করেছে আল্লাহ, সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষণ করে দিও না। আমিন সুম্মা আমিন। কি নামটা? ফজলুর রহমান ইসলামী, ফজলুল ইসলাম। সুবহানাল্লাহ, ফজলুল ইসলাম বাপ মায়ের পাগল ছেলে। আহা কয়টা আছে এরকম ছেলে? বাপ মা মরে গেছে নাকি? বাপ মা মরে গেছে ফজলুল ভাইয়ের। তো ফজলুল ভাই আমার ১১,০০০ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। ফজলুল ভাই আমার ১১,০০০ টাকার কথা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসলে একটু দোয়া করি বাবা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ বাবুল আমার ফজল ভাই, আল্লাহ দুনিয়ার জমিনে মা বলে ডাকতে পাই না, আব্বা বলে ডাকতে পাই না। বাল্য কালে এ মা বাবু যা
আল্লাহ গো ফজলুল ভাইয়ের আব্বাজান মা জননী কবরে চলে গেছে আল্লাহ, 11,000 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ, জান্নাতে পোশাক পরিধান করাইয়া দাও আল্লাহ। আমি জানি না কার মা জননী আজ টুক 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 করে তাকাচ্ছে, আমার সন্তান মনে হয় একটু দোয়া নেবে, কার আব্বা জানি আজ টুক টুক করে তাকাচ্ছে, আমার সন্তান মনে হয় একটু দোয়া নেবে। আল্লাহ গো আমাদেরকে তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি 11,000 টাকা আমার ফজলুল ভাই দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ আপনাদের কাছে আমি 11,000 যদি দেন তা আমাদেরকে বাধা দেব না, ইনশাআল্লাহ দিতে পারেন বাবা, কিন্তু 5,000 টাকার কোন আল্লাহর বান্দা এখানে হবে না, বা 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। এই বাবাজি আপনাদেরকে একটু মেহেরবানি করে, একটু প্রধান বক্তা কখন জানি চলে আসবে ঠিক নাই বাপ, আপনাদেরকে বলবো একটু সুযোগটা হাতছাড়া করিয়েন না বাবা রে। আমার নবীজি বলেছেন যে এই হাতখানা দানের দিক থেকে বড়, সে আগে জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আজকে একটা মা একটা ভাই বলবেন যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 5,000 টাকা, কোন আল্লাহর বান্দা এখানে হবে না? আগো ভাই কোন আল্লাহর বান্দা নাই, মাত্র 5,000 টাকা। সুবহানাল্লাহ, নসিবের কথা মনে পড়তে থাকবে গো, হ্যাঁ, যে কত টাকা চলে যায়, কত রাস্তাতে, কত বন্ধু বান্ধবের পিছনে, কত ডাক্তারখানাতে সুবহানাল্লাহ বেনামে দিয়েছে, নামকে গোপন করে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে আয় আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ প্রকাশ করে লজ্জিত করিও না। আয় আল্লাহ যেহেতু নামকে গোপন করে 1000 টাকা দিয়েছে আল্লাহ, তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে ঝটঝট করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। আমার মা জননীদের তরফ থেকে এখনো দান আসতে শুরু হয়নি। মা খালারা গো আপনারা তো বড় দয়াশীল, আপনাদের দিলটা তো নরম, এই মাদ্রাসাটার জন্য আপনারা একটু 2 বস্তা 3 বস্তা করে একটু সিমেন্টের খবর একটু পাঠান না, যে আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমরা দান করব। ও বাবাজির আমার ভাই জানার একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা একটু মেহেরবানি করে, আল্লাহ একটা যুবক ছেলে 5 বস্তা সিমেন্ট, কোন যুবক ভাই হবে না ভাই, কোন নওজোয়ান তরুণ যুবক ছেলে যে ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেব এই মাদ্রাসাতে, নাই ভাই, কোন আল্লাহর বান্দা নাই। সুবহানাল্লাহ, চলে আসেন না চাচা, একটু এখানে আসলে বললে মাইক চলছে দূর থেকে শোনা যায়, হ্যাঁ, মুসাফা করাও হবে, পোলাও হবে। সুবহানাল্লাহ। বিল্লাল শেখ চাচা আমার, উনি গরিব মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, চাচা খাটতে পারে না, 1 বস্তা সিমেন্ট দিয়েছে। প্রথমে সাহিত্যা তো হয়েছে ইনশাআল্লাহ, এরপরে বাবাজি আর এরপর উঠতে থাকবি। আমি জানি মুসলমানেরা হলো বড় দানশীল, মুসলমানেরাই হলো দানশীল। এই মসজিদ মুসলমানের দানে চলে, মাদ্রাসা মুসলমানের দানে চলে, বাবাজি গোরস্থানের জমি কিনা বেচা সম গোনা কেনা মুসলমানের দানেই চলে, ঈদগাহের জমি মুসলমানের দানি হয়। তাই আজকের এই মাদ্রাসার যত দান লাগবে এই মুসলমানেরাই দিবে ইনশাআল্লাহ। আসল কোন আল্লাহর বান্দা নাই, কোন আল্লাহর বান্দা হবে না বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি রমেশা সুবহানাল্লাহ, রমেশা নামে তো মাজা নামার, এ রমেশা নামে তো মাজা নামার পর্দার আড়ালে হইতে 500 টাকা দিল দান মাদ্রাসা রাহিতে। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, এ রমেশার 500 টাকা নাও তুমি কবুল করিয়া, আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিয়া নাও গো রহমান। ইসতারো গাফারো তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা যেটা পারবেন, যা আপনাদের সামর্থ্য আছে, একটু এই মাদ্রাসায় সহযোগিতা করেন। বাপ কত টাকা ফুরিয়ে যায় মাদ্রাসার জন্য। যুবকেরা ভাই রে,
আজকে তোমার পকেটে ভাই উনজিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ উনজিলার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, তার হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, সাগিরা কাবিরা জানা ওয়াজারা, ছোট বড় জাহিরি বাতানি যত গুনাহ করেছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এ যুবক ভাইয়েরা, তোমার একটু বিবেককে জিজ্ঞেস করো যে তোমার পকেটে 10,000 টাকা 20,000 টাকার মোবাইল আছে ভাই, 20 টাকা দামের একটা টুপি নাই ভাই, কবরে কখন চইলা যাবা ভাই? সোনা কত টাকা ফুরিয়ে যাও রে ভাই। আজ গেম খেলতে যে টাকা ফুরাও, যে গেম খেলা ইসলাম ধর্মে হারাম, সেইগুলাকে গলার মালা বানালছো ভাই। মার্জিয়া, সুবহানাল্লাহ, মার্জিয়া নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দানা, 500 টাকা দিল দানা আব্বা মায়ের লাগিয়া। হায়রে কত মুহাব্বতের আব্বা মা ছিল দুনিয়াতে, আজ মার্জিয়ার আব্বা মা শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরে তো যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমির সুলমানির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকের আমার ভাইজানেরা, আর একজন বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ, বেনামে একজন নামকে গোপন করে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে একজন ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দানা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ভাই আমার গোপন নামকে গোপন করে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে আল্লাহ লজ্জিত করিও না। আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জান বাবা স্বামী হারামা আমার দুরসে বাতুর রহিমা খাতুন, দুরসে বাতুর রহিমা খাতুন গিয়াসের চলে স্বামীর সে বারফুল বলি সব গিয়াসের ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার 1,00,000 টাকার মূল। মা জননী স্বামী হারা 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে নিয়ে আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি কেবল 7 বস্তা সিমেন্ট হলো ভাই রে। কোন যুবক নাই? একজন বেনামি ভাই 5 বস্তা দিয়েছে। একজন নামধারী ভাই নাম করে বলতে পারবেন না যে আপনার দেখা দেখি আর একজন যেন দিতে পারে? কোন ভাই নাই 5 ভাগ সিমেন্ট দেওয়ার মতন? কোন আল্লাহর বান্দা হবে না বাবাজি এখানে? সুবহানাল্লাহ বাবাজি। ও আব্বা জানেরা, কত টাকা ফুরায়া যায় রে বাপ। কবর 3 খানা কাফন ছাড়া কিছুই দিবে না। তুমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছো রে যুবক, আমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছি। তুমি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা, আমিও অমনি ভাবে দুনিয়া থেকে যাব। তোমার পরনেও বাবা 3 খানা কাফন, আমার পরনেও 3 খানা কাফন। তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। মাস্তানি করার কোনো সুযোগ নাই রে ভাই। গুনাহ দিয়া কবরে যায় না রে বাবা, গুনাহ দিয়া কবরে যায় না রে যুবক। ফিরে আই ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। কি নাম? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন নাম দেখো চাচাই আমার এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দিল দেখো মাদ্রাসার লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই আলাউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো রহমান। ইসতার গফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ কর জীবনের যত গুনাহ খাতা। আমির সুম্মা আমির। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় মনসুর ভাই আমার, সুবহানাল্লাহ, মনসুর ভাই আমার দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এই মনসুর ভাইয়ের 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। 11 বস্তা হলো। এ বাবাজি যুবকেরা ভাই রে, তোমাদের এই যে এই দেশে
দেশের নসিপুরের যুবকদের নাই গো, সিমেন্ট তো যুবকেরাই দেয়। এদের বাবা যদি যুবকের জোয়ার চলে আসে, সিমেন্ট খুব জোরে চলে, সিমেন্ট গুলা খুব জোরে চলে। তো কোন যুবক নাই এই দেশে যে আমি 10 ব্যাগ সিমেন্ট দিব, কোন আল্লাহর বান্দা নাই। 11 বস্তা সিমেন্ট হলো, কোন হ্যাঁ বারুইপাড়ার মন্ডল 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই বারুইপাড়ার মন্ডল 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে ওই বারুইপাড়ার মন্ডল 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। শোনে না আমার মা খালারা, ও গো কানো দে বেনামে 400 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 400 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আছে গো? 2000 টাকা। কি নাম? আচ্ছা সুবহানাল্লাহ। ইদ্রিস সে দিয়েছে এখানে নগদ 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইদ্রিসে 2000 টাকা দাদা জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই ইদ্রিসে 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। না না, এখানে আমাকে আমি বলবো না, এখানে একটু লিখে দিতে হবে। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ও লেখা আছে না? ঠিক আছে। বেনামে একজন ভাই বলছে আমি দেব 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, এটাই হলো সিমেন্টের কালেকশন, এটাই হলো সিমেন্টের কালেকশন। এক ঝটকাতে বাবাজি একবারে 21 পৌঁছে দিয়েছে। 21 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আল্লাহ গো, যেই ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ ওই ভাইকে আল্লাহ তুমি, আমি না চিনলে কি হবে আল্লাহ, তুমি তো জানো তোমার গোলাম, তোমার বান্দা, তুমি তো তাকে আদর করে সৃষ্টি করেছো। তার হাত, তার চোখ, তার মুখ, তার মাথা, তার দেহ, আল্লাহ তার সর্ব অঙ্গ সুন্দর করে আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়েছো। আল্লাহ তোমার মাদ্রাসা, তোমার রাস্তায় নবীর ঘর মাদ্রাসাতে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার 10 ব্যাগকে আল্লাহ তুমি কবুল করে নাও। 21 বস্তা হলো বাবাজি। শোনা, এই 10 ব্যাগের একটা জোড়া হবে না আপনাদের এই দেশে, যে ওই বেনামে যদি পারে আমিও পারি, আমিও এই দেশে একটা মুসলমান, আমিও একটা মুসলমানের ঘরের সন্তান। বারুইপাড়ার আসাবুল ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি 23 বস্তা হয়ে গেল। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে। সিমেন্ট তো মা খালারা বেশি দান করে গো, আপনাদের দেশের মায়েরা কি দান করে না নাকি গো? একটা লিস্ট নিয়ে যান না গো মায়েদের কাছে। সুবহানাল্লাহ। মা জননীরা, ও গো মা, আপনাদেরকে বলবো মা, নবীর ঘর মাদ্রাসায় যেটাই আপনি দান করবেন সেটাই আপনি কাল কিয়ামতের মাঠে পাবেন। বাদ বাকি সব আপনার দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। যতই আপনি ভাবেন না কেন যে আমার এইটা দিলে ফুরিয়ে যাবে, আমার এইটা দিলে ফুরিয়ে যাবে, আমি খাবো কি? ভাই রে, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে কি খাবেন সেটা দুনিয়ার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ ভাবে নাই। আমার আল্লাহ ভেবেছিল। আমার আল্লাহ পাক দুনিয়াতে আমি যেমনি ভূমিষ্ঠ হয়েছি আর কান্না করেছি, আর আমার মা জননীর বুকে আমার আল্লাহ 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এসেছি পরে, আমার খাবার এসেছে আগে। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আমরা এসেছি পরে কিন্তু আমাদের খাবার এসেছে আগে। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তার ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে, ওরে যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর
আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, আপনার 23 বস্তা সিমেন্ট হয়েছে। জোরে নাম বলেন না গো, ওখানে ফুসফুস করছেন, আমার কানে বলবেন তারপরে হবে। ওখানে শুধু লিখলে আবার আমাকে বলতে হবে, শুধু ওখানে আস্তে আস্তে আমাকে আগে জানাতে তারপর লিখো, তাহলে ঠিক আছে। কে বলল? নাজেম 1 বস্তা, তাই তো? নাজেম দিয়েছে 1 বস্তা সিমেন্ট। এই কমিটির ভাই কে আছে গো? মরিয়ম দিয়েছে 1 বস্তা, 25 বস্তা হলো। কমিটির ভাইদের তরফ থেকে মায়েদের কাছে যাও তো ভাই, একটা খাতা আর কাগজ নিয়ে যাও। এই ভাই আপনি খাতা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন কমিটির মানুষ, হাই 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 হাই, এই আদায়ের টাইমে কমিটির মানুষ দাঁড়িয়ে থাকে গো। যান আপনি মহিলাদের কাছে, সুবহানাল্লাহ। যে কোনো একজন ব্যক্তি খাতা নিয়ে মহিলাদের কাছে, মায়েদের কাছে যান, মায়েরা দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই টাকাটা যে কোনো ভাই দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এই খাতার লেখাগুলো বুঝেছেন না? খাতায় যেগুলো লিখেছেন ওগুলো ভুলিয়ে যান, আমাকে ভুলিয়ে দেন। দেখো ভাই আশ্চর্য ব্যাপার। আচ্ছা, বালুমাটি থেকে 100 টাকা জমা। আচ্ছা, মিরসাদুল দিয়েছে 500 জমা, মহাবুল দিয়েছে 50 জমা। আল্লাহ এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। একটু মায়েদের কাছে যান, দেখেন ওনারা সিমেন্ট দেবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় সিমেন্টের কাজ আছে। কোনো ভাই, কোনো এখানে ভাটাওয়ালা যদি কেউ থাকেন, কাজেমের মেয়েটা মারা গেছে নাকি? কাজেম মারা গেছে। আহারে বাপ হারা বেটি, বাপের বেটি। আচ্ছা, মহিলাদের টাকা অনেক টাকা দিয়েছে, বাপের বেটি সে তার বাপ ইন্তিকাল করেছে, আজ বাপের জন্য 200 খান টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করো। এই বাবারা, মায়েরা, খালারা, বাপ মার কোটি কোটি টাকাতে বসে আছেন। আজ বাপ মা 3 খানা কাফন নিয়ে, মহিলারা 5 খানার, বাপ 2-3 খানা কাফন নিয়ে কবরে গেছেন। আপনি স্বার্থপর ছেলে হয়েন না বাবা, একটু দোয়া করেন, মা বাপের জন্য একটু দোয়া করেন বাবা। আর কবে জানি আপনি কবরে চলে যাবেন। সুবহানাল্লাহ। সেলিনা নামে তো দেখো এই গ্রামে বাড়ি, আর 1000 টাকা দিল দান মা জননীর লাগি। ইহাই দেখো তো মুহাব্বতের মা ছিল দুনিয়াতে, আর সেলিনার মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারি আনিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার সোনা মানিক, ও আমার ভাই জানের আগো, একটু মেহেরবানি করে। আলতাফ দিয়েছে 100 খান টাকা, আল্লাহ আলতাফের 100 টাকাকে তুমি কবুল করে নাও। কি নাম বলছো? আচ্ছা, বাপ মার জন্য আমার একজন বাপজি দিয়েছে 300 টাকা, আল্লাহ তার 300 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, তার আব্বা মা কবরে চলে গেছে গো মাওলা, আজ বৃদ্ধ হয়ে গেছে, তাও বাপের কথা ভুলে নাই, নিজেই পাকা সাদা দাড়িওয়ালা হয়ে গেছে, মায়ের কথা ভুলে নাই, বাপ মার জন্য 300 খান টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে তার আব্বা আমাকে আল্লাহ তুমি জান্নাতের মহির দিয়েছে 500 টাকা, তার আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। এই মহির নামেতে দেখো এইখানে আসিয়া 500 খান টাকা দিল দেখো মাদ্রাসার লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই মহিরের 500 টাকা নাও তুমি কবুল করিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে একজন ভাই আমার নগদ 5000 টাকার দাতা দিয়ে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার এই ভাইজানের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ দুশমনদের হাত থেকে আল্লাহ তাকে তুমি হেফাজত করিও। আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতিনি। আচ্ছা, বেনামে দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। আসুন বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে এই মাদ্রাসাটার জন্য 1 সেফটি বালিকে
কেউ দিতে পারবেন বাপ? এই মাদ্রাসাটার জন্য 1 বালি আল্লাহর রাস্তায়, এই কোরআন যেখানে তেলাওয়াত হবে, বাবাজি কারা কোরআনওয়ালা আছেন আমি জানি না, বাবাজি কারা কোরআনকে মোহাব্বত করেন, যে সেই ব্যক্তি বলবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 1 বালি। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি এই মাদ্রাসার সেক্রেটারি বা মাদ্রাসার সভাপতি বা মাদ্রাসার ক্যাশিয়ার বা যে কোনো কমিটির ভাই বলবেন যে 1 বালি আমি দিয়ে দেবো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়। আরে বাবা দান করলে ফুরাই না রে বাপ, শোনা লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা আমাকে যিনি যে মৌলানা সাহেব আমাকে উঠালছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দেখেন গা জলঙ্গির জমিনে যে দেখে আসেন যে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের টাকা মাদ্রাসা, বাবাজি ওটা আপনার এই পুরুষ মাদ্রাসা একটা টাইল 3 দিনই চালু হয়ে যায়, কিন্তু একটা মহিলা মাদ্রাসা আগে জেলখানা তৈরি করতে হয়, বুঝতে পারলেন না? জেলখানা আগে তৈরি করতে হয়, লক্ষ লক্ষ টাকা বাবাজি চলে গেছে। ও বাবা ওই পকেটে ওই টাকা পকেটে আর কবে আসবেও না, আর বাবাজি আসার চেষ্টা সে চেষ্টাও নাই বাবাজি, শোনা ভাই। তাই আমি এখনো কি খেতে পাচ্ছি না বাবাজি, আমরা কি খেতে পাচ্ছি না? এই মাদ্রাসাটা যে জলঙ্গিতে মহিলা মাদ্রাসাটা করেছি, এই মাদ্রাসাটা 3 জন ছেলে আপনার একটা জমি কিনেছিলাম, 15 কাঠা জমি, 3 জন ছেলেতে 15 কাঠা জমি কিনেছিলাম। আজ বাবাজি সেই জায়গাতে আজকে দেখেন গা বাবাজি 2 তলা 3 খানা বিল্ডিং হয়েছে, পুরো মাদ্রাসা সিসি ক্যামেরার আওতায় আছে, মানে পুরো মাদ্রাসার প্রাচীর পুরো 15 কাবার, এই যে প্রাচীর দেখছেন পুরো সিসি ক্যামেরা চলছে সব সময়। কোন মহিলার যেন আবাসিক মাদ্রাসা যেহেতু সব সময় থাকা মাদ্রাসা, কোন মহিলার যেন কোনো ক্ষতি না হয়, সব সময় সিসি ক্যামেরা চলছে। এত লক্ষ লক্ষ টাকা বাবাজি ওই জায়গাতে খরচ হয়েছে, 1 মাসে খরচ আছে 1,20,000, 1,30,000, 1,40,000 1 মাসের খরচ। কে দেয়? আমার আল্লাহ চালাইলে বাবা কেউ বন্ধ করতে পারবে না। আজ ভাবছেন টাকা দিলেই বোধহয় ফুরিয়ে যাবে, না বাবাজি কোন দিক থেকে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আসলে একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার মা জননী কবরে শুয়ে আছে গো, আপনার আব্বা যার কবরে শুয়ে ডুকরে ডুকরে কান্দে, ওই কবরে শুয়ে বলে বেটা রে ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একবার কি তোদের মনে পড়ে না? একবার কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে বেটা আমি তোর মা, আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা, আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটি, আজ আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা। ওরে বেটা বেটি আমি তোর আব্বা যান লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মান হাড় ভাঙা খাটনি করে বেটা বেটিরে তোদের মুখে আমি খাবার তুলে দিয়েছি, আজ আমি তোর আব্বা কবরে শুয়ে আছি, একবার কি তোদের মনে পড়ে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না। রাশিদুল মুজাম্মেল দিয়েছে আব্বার জন্য 5 খানা সিমেন্ট। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুজাম্মেল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মুজাম্মেল নামে দেখো এখানে আসিয়া এই 5 ব্যাগ সিমেন্ট দিল আব্বা জানের লাগিয়া, হায়রে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ মুজাম্মেলের আব্বা দয়া শুয়ে আছে কবরের ভিতরে, এই কবরে যদি থাকে আজাবে ঘুর যাবে, ও বাড়ি আনিও খোদা দানের বদলাতে। 30 ব্যাগ সিমেন্ট হয়ে গেল বাবাজি, শোনা আর 20 ব্যাগ হলে গেলে হাফ সেঞ্চুরি হবে ভাই। বেনামে 100 খান টাকা দিয়েছে। হালেমা 1 বস্তা 31 হলো, তারপরে বলেন মর্জিয়া 2 বস্তা, তাহলে আপনার 33 হলো। আর আছে রাফিয়া বিবি 2 বস্তা সিমেন্ট, তাহলে 35 বস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানকে কবুল করে নাও। বেনামে দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হ্যাঁ বাবাজি 35 ব্যাগ সিমেন্ট হলো। একটা আল্লাহর বান্দা এই দেশে নাই
এক সেফটি বালি দেওয়ার মতন বাপ এই মাদ্রাসাটার জন্য কোন আল্লাহর বান্দা হবে না বাবাজি? শোনা, আজকে আপনারা মুফতি জাহাঙ্গীর সাহেবের বায়ান শুনবেন। চলে এসেছেন উনি, চলে এসেছেন একেবারে বাবাজি লালবাগের হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন রে বাবা এসেছে। দেখবেন শোনা, আল্লাহ যেমন চেহারা দিয়েছে বলনে বালাও তেমন, আর আল্লাহ এলেমও দিয়েছে তেমন বাবাজি। শোনা ও যুবকের আমার ভাইয়েরা, 35 বস্তা সিমেন্ট হলো, কোন আল্লাহর বান্দা নাই গো? কোন যুবক ভাই নাই? ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে। সিরাজ বুড়াকুলিতে বাড়ি। ওরে সুবহানাল্লাহ, বুড়াকুলির মাদ্রাসাতে ওদের দুইটা মাদ্রাসাতে আছে ইনশাআল্লাহ। তো একটা মাদ্রাসা তো প্রত্যেক বছরই যায়, আর একটা মাদ্রাসাতে এবার নতুন করে নিয়েছে। হ্যাঁ বাবাজি, দুটো মাদ্রাসা ওখানে। তো বুড়াকুলি থেকে এসে 500 খান টাকা দিয়েছে সিরাজ সাহেব। আল্লাহ তার 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজুর রিজকার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় রে জাহারে জালালি মাওলা, এ জাহারে জালালি মাওলা, এশকে রিয়া গুনে ইয়া গুন তোরি ভরারে, ইয়া গুন তোরি ভরারে, নীল দরিয়াই ডুবিলে জাহারে জালালি মাওলা, এশকে রিয়া গুনে লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে জাহারে জালালি মাওলা, আমার নবী কান্দে মাদিনাতে উম্মাত। মহিলাদের তরফ থেকে তাই তো? আচ্ছা দেখেন, আপনারা না গেলে এমনি আসবে টাকা। দেখেন কত টাকা এসেছে, দেখেন ধনী। সুবহানাল্লাহ। আল্লাহ গো, বলেন আপনারটা বলেন। বেনামে আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আর মহিলাদের তরফ থেকে দেখেন অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। আর একজন বেনামে 500 টাকা দিয়েছে। আম্বিয়া বলেন। আচ্ছা, আম্বিয়া 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমার নবী কাঁদে মাদিনাতে, উম্মত কান্দে নসিপুরেতে, আমার নবী কান্দে মাদিনাতে, উম্মত কান্দে নসিপুরেতে, ও নবীর প্রেমে উম্মত পাগল, নবী পাবো কেমনে জাহারে জালালি মাওলা, এশকে রিয়া গুনে। ও মা খালারা, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দাও না গো মা। মাসুদ ভাই আমার দিয়েছে 500 খান টাকা। কে মারা গেছে? আচ্ছা, মামাই তো বোনের জন্য মাসুদ ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার বোনটাকে আল্লাহ তুমি তার কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দিও। ও মা বোনেরা গো, দুনিয়াটা হয়তো আপন মনে করছেন, দুনিয়াটাকে হয়তো খুব আরামায়েশের জায়গা মনে করছেন, কিন্তু এর চাইতে কঠিন জায়গা হলো কবর। আজকে ফেস ওয়াশ কিনতে টাকা পাওয়া যায়, ফেস ওয়াশ, মা খালারা ফেস ওয়াশ কিনতে যায় না, বেশি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 বার ওযু করেন, তো দেখবেন ফেস ওয়াশ মাখার চাইতে আপনার চেহারাতে আরো আমার আল্লাহ নূর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ পড়ে 5 বার যদি ওযু করে, নূর দিবে না দেবে না হুজুর? হ্যাঁ, আর নামাজ না পড়লে আল্লাহ চেহারার নূর ছিনায়া নাই বাবাজি।
ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসা একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব বাবাজি। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি 100 খান টাকা দিয়েছে, নূর আলম দিয়েছে 100 খান টাকা। এই বাবাজি আমার ভাই জানেরা বেনামে একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই নামকে গোপন করে যে ব্যক্তি 500 খান টাকা দিয়েছে আল্লাহ গো, তার আল্লাহ গোপনের গুনাহগুলোকে আল্লাহ গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার ভাই জানেরা সোনা মানিকেরা প্রধান বক্তা চলে আসবে বাবাজি। আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটার জন্য একটু দান করে যাবেন। যে যা পারেন বাপ একটু পকেটে হাত দেন। চায়ের দোকানে বসলে 50 টাকা ফুরিয়ে যায়, তো সে 50 টাকা দিয়ে একটু দোয়াতে শরীক হয়ে যান না বাবাজি। সোনা মানিকে আমার ভাই জানেরা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বাবারে কত টাকা ফুরিয়ে যায় গো। আজ আসুন নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা ও গো আমার পর্দার আড়ালের মা খেলা গো, শুনে জানা যে রাতের মেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। কি নাম ভাই জান আপনার? সুবহানাল্লাহ। শাহাবুদ্দিন ভাই বলছে হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আজ আব্বার জন্য 1000 টাকা আমি দিলাম। আল্লাহ গো ও রব্বুল আলামিন, আজ আব্বা বলে ডাকার মতন কেউ নাই পৃথিবীর জমিনে, যিনি নিজের আব্বাকে ডাকার যে স্বাদ, নিজের আব্বাকে আব্বা বলে ডাকার যে বাবা মজা, আজ শাহাবুদ্দিনের নাই। আজ ভাই যার বলে আমার আব্বা নাই, আমার আব্বা কবরে চলে গেছে। আহারে বাপের পাগল বাটা, আব্বা জানের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও। তার বাপের কবর জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। দুনিয়ায় থাকা গালির হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে গো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা বরণের ভাই করে না প্রেম তো আমারে না। ও নবীর আশিকেরা আজ দিশাহারা বরণের ভাই করে না প্রেম তো আমারে না। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেল চলিল ও খোদার নূরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না প্রেম তো মরে না। আসুন বাবাজি, যার শেষ ভালো তার সব ভালো। কমিটির ভাইদেরকে বলবো ভাই, যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, অতএব প্রধান বক্তাকে স্টেজে হাজির করেন, প্রধান বক্তাকে স্টেজে হাজির করেন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইয়েরা মাইক দ্বারা আওয়াজ দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি দোয়া করি নামবো চাচা। আপনি একজন মুরব্বী মানুষ, বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য দুই স্বামী স্ত্রীর পক্ষ থেকে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন, মাবুদ এই মানুষটা যখন একইভাবে এখানে বসে আছে আল্লাহ, প্রথম থেকে নিয়ে সবাই হিলেছে, তো এই চাচা আমার হিলে নাই। আল্লাহ রব্বুল আলামিন, তাই নবীর ঘর মাদ্রাসায় যেখানে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গার জন্য, যেখানে হাদিস পড়ানো হয়, যেই জায়গাতে ইসলাম শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাতে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে তার বাবা মা, তার দা শ্বশুর শাশুড়ির কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, যে আসানি যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তাদের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার নাম কি? নুরুল হক দিয়েছে বাপ মার জন্য। বাপ মার পাগল বেটা, দেখেন এখন সাদা চুল হয়ে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে, বাপ মাকে এখনো ভুলে নাই। এ যুবকেরা, অনেক যুবক আছে মাকে মা বলে ডাকো না, আব্বাকে আব্বা বলে ডাকো না। ভাই তুমি কপাল পোড়া ছেলে। হ্যাঁ আচ্ছা, মহিলাদের তরফ থেকে সুবহানাল্লাহ। বাদাম শুদ্ধ গো, আমি বাদাম খাবো না। সুবহানাল্লাহ, ওরে বাবা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এই দেখেন মহিলাদের তরফ থেকে এই টাকাগুলা এসেছে। সুবহানাল্লাহ, একটা বাদাম সিদ্ধ বানাইছে। আর হাতে আটবে না চাচা, ঠিক আছে। আচ্ছা ওইখানে আচ্ছা বেনামে দুইজন ব্যক্তি 500 আপনার বাগান বাদাম ধরেন। আচ্ছা দোয়া তো অবশ্যই করবো, দোয়া না করে নামিয়ে রেখে আমি। হ্যাঁ প্রধান বক্তা আসলে হাত উঠে উঠবে দেখবেন। সুবহানাল্লাহ, শুধু প্রধান বক্তার অপেক্ষায় আছে আমি। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে এই শেষ বেলায় বাবাজি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে 50টা যদি টাকা থাকে একটু হাত খারাপ দিয়ে মুসাফা করা যাবে না বাবাজি? একটু দোয়া করবো একটু আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবারা, আমার মা খালারা, মা জননীরা গো, মা জননীর ডিম বেচা টাকা দিয়ে একটা সিমেন্টের দাম হয়ে যায় গো মা। ডিম বেচা টাকা দিয়ে একটা সিমেন্টের দাম হয়ে যায়। কোন আল্লাহর বান্দা এখানে নাই? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মেরাজুলের মা 3 ব্যাগ সিমেন্টের দাদা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মেরাজুলের মা দেখো, সুবহানাল্লাহ। বেনামিতে মা জান আমার এখানে থাকিয়া 3 ব্যাগ সিমেন্ট দিল দেখো স্বামীর লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ তাহার মা জননী শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, ও দাঁড়িয়া নিও খোদা দানের বদলাতে। এ দানকারীরা দান করে নেকি পাই কত, আর বেদানকারী বসে থাকে অবুঝের মতো। মনসুর ভাই আবার দিয়েছে বালুমাটি থেকে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, ওই মনসুর ভাইয়ের মনসুর ভাইয়ের 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। বাবলু ভাই আবার দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, বাবলু ভাইয়ের 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার দাও, বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তার আশা আকাঙ্ক্ষা হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বাবা দান করতে ভয় করিয়েন না। আপনাদেরকে শেষ বেলায় একটু কথা বলে যাই যে যতদিন বাঁচবেন বাপ, যতদিন বাঁচবেন নবীর পক্ষে বাঁচিয়েন বাবা, যতদিন দুনিয়াতে বাঁচবেন। কারণ কবরে গেলে কেউ আপন না। মোল্লা, কোন আলেম, কোন মৌলবি, কোন ইমাম সাহেব, বাপ মা ভাই বোন কেউ আপনার আপন না। আপনাকে একাই কবরে চলে যেতে হবে। এই তাকবীর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর অন্য আদার্স কোনো দল থেকে এটা বলে না। তাহলে আমাদের এটা উৎপত্তি থেকে হলো। ওখানে বসেন। ওখানে বিষয়টা হলো, ওখানে বসেন। বিষয়টা হলো যে বাবাজি
একজন 50 টাকা দিয়েছে। আমি ওই কথাগুলাই বলতে চলেছি। আপনি যে বিষয়টা বললেন যে তাকবীরের যে ধ্বনি বা আল্লাহর বরত্ববাদের ধ্বনি, এবং আমরা বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। কিছু মানুষ, কিছু আলেমেরা এটা নারায়ে রিসালাতের পক্ষে, কিছু মানুষ নারায়ে রিসালাতের বিপক্ষে। কিন্তু বাবা শোনা, যারা বিপক্ষে তারা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়তে হবে তাদেরকে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পড়তে হবে শুধু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের দরকার নাই তো, নাকি গো? কিন্তু যেখানেই আমার আল্লাহ সেখানেই আমার নবী, যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা ভাই চোখে দিলাম, অনেকেই এই দুই আঙ্গুলে চুম্বন দিয়ে চোখে ভুলাইলাম, অনেকেই কিন্তু আপনারা করলেন না বা অনেকেই করলেন। এটার মর্ম, এটাতে কি পেলাম আমরা? এটার কারণ হলো আল্লাহর নবীর মুয়াজ্জিনের নাম কি জানা নাই? হযরতে বেলাল। তো বেলাল যখন আযান দিচ্ছে, তো আযান দেওয়ার টাইমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলছে, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবাজি করলেন কি, এই দুই আঙ্গুলে চুম্বন দিয়ে চোখে ভুলাইয়া নিলেন। আযান শেষে আপনার নবী আমার নবীকে বলছেন যে, আমার নবী বলছেন, ও আবু বকর, এই আমল তো আমি বলি নাই, কেন এটা করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে করেছি। সুবহানাল্লাহ। তো বাবাজি আমার নবী সেদিন বলেছিল যে এই আমলটা যদি কোনো আমার উম্মতেরা করে, তাহলে আমার উম্মতেরা যদি করে, তাহলে আমার ওই উম্মতকে সঙ্গে করে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, তাহলে আমাদের নবীর নাম শুনলি আমরা কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে ভুলাই। আর একটা কথা বলি, কুররাতু আইনাইনি বিকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনি আমাদের চোখের মনির চাইতে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এটা তারা করতে চায় না, বলে বেদাত। এ বাবাজি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাবাজি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, হাফিজুল হাদিস, তার আপনার জালালাইন শরীফের সল্লুর ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসখানা এনেছে। অথচ বাবাজি সব মাদ্রাসাতে এই তাফসীরকে পড়ানো হয়, এমনকি যেগুলা সরকারি মতের যে মাদ্রাসা, সেই মাদ্রাসাতেও গ্রহণযোগ্য তাফসীর হিসাবে তাফসীরে জালালাইনকে পড়ানো হয়। অথচ বাবা আসল কথা কি জানেন? আসল উত্তর হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যাদের কলবে মোহর মেরে দিবে, আল্লাহ যাদের কলবে মোহর মেরে দিবে, সেই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি শোনা, চাচা আমার টাইম শেষ, তবে বাবাজি ওই মেডিসিন গুলা সব চাইতে আমাদের চাইতে বেশি চলে এসেছে ডাক্তার, যে কোন জিনিসের একটা ব্যাপার আছে। তবে বাবাজি আপনি এতটুকু আপনাদেরকে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতটা কোনো মানুষের দেওয়া নাম না, এটা হলো আমার দয়ার নবীজির দেওয়া নাম। অতএব আসমানের নিচে, এই জমিনের উপরে সুন্নি জামাতকে কেউ বাতিল করতে পারে নাই, জীবনে কারো ভাবাও নাই বাতিল করার মতো। বাবাজি দেখবেন এই ভাইয়েরা, এই যুবকেরা, সব রকমের মানুষ আছেন এখানে। একটা কথা বলি, লক্ষ টাকা দিয়ে বলবেন, লক্ষ টাকা দিয়ে বলবেন যে 1 লক্ষ টাকা দিচ্ছি, 2 লক্ষ টাকা দিচ্ছি। ভাই পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে, যাতে আমাদের আক্রমণ থেকে যারা আক্রমণ যদি না হতে হয়, সেই রকম প্রশাসনের সিকিউরিটি নিয়ে লক্ষ টাকা দিয়ে বাজি ধরবেন, দেখবেন ওরা বসতে চাহাবে কি, বুঝে যাবেন ওখানে চোরটা কোথায় আছে, লুকিয়ে বুঝে যাবেন। আপনাদেরকে একটা সঠিক জায়গা বুঝিয়ে দিলাম আমি, একবারে সঠিক জায়গা। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এবার বাবাজি মহিন্দ্রা ট্রাক্টর চলবে। মহিন্দ্রা ট্রাক্টরের অপেক্ষায় আপনারা এতক্ষণ ছিলেন, আমরাও ছিলাম, চলে এসেছে ইনশাআল্লাহ।
আচ্ছা মহিলাদের তরফ থেকে কিছু টাকা এসেছে বাবাজি শোনা আসেন অনেকেই অনেক কিছু দান করেছে একটু দোয়া করি হ্যাঁ কিছু বলবেন আপনারা মার্জিনা বেওয়া মৃত স্বামীর জন্য 1 বস্তা সিমেন্ট আর আছে একটা বলতে যদি ভাই এত সময় নেন গো শিখা বিবি 500 টাকা আচ্ছা তারপরে মীরা বিবি 1 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ যাই হোক বাবাজি আসেন একটু আমরা সকলেই দোয়া করি রহিমা দিয়েছে 500 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো তোমার অনেকগুলা বান্দা বান্দি গো আল্লাহ কার জানি আব্বা নাই কার জানি জনম দক্ষিণী মা নাই আল্লাহ গো কার জানি দাদা নাই দাদা নাই সন্তান নাই বিবি নাই স্বামী নাই আল্লাহ কে 5,000 টাকা কেউ 2,000 কেউ 1,000 কেউ 500 কেউ 200 কেউ 11 বস্তা সিমেন্ট কেউ 10 বস্তা সিমেন্ট কেউ 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তোমার রাস্তায় দান করেছে ওগো দয়ার মালিক আমি জানি না রে মাবুদ কার মনে কি ব্যথা মেহেরবানি করে দয়া করে এদের আব্বা মা আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করায়া দাও আল্লাহ গো এতগুলো মানুষ আমি অধম নাদান নাচিস নগণ্য তোমার একটা গোলাম হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই হাতগুলার ভিতরে যে হাত খানা পছন্দনীয় সেই হাতের ওসিলায় আল্লাহ সমস্ত হাতগুলাকে আল্লাহ কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করায়া দাও আল্লাহ গো তাদের রুজি রোজগার বরকত দান করো আল্লাহ আমাদেরকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করো আল্লাহ বিপদ থেকে তুমি হেফাজত করিও রব্বুল আলামিন মাবুদ এই নসিপুর জামে মসজিদের ইমাম সাহেবের আব্বা জান আজ হয়তো খুন্দ দাফন হয়ে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বা জাব্বা হারা হয়ে গেল দুনিয়ার জমিনার আব্বা বলে ডাকতে পাবে না রে মওলা রব্বুল আলামিন মাবুদ গো ওগো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ মেহেরবানি করে তার কবরের প্রশ্নগুলোকে আল্লাহ তুমি আসান করে দাও রব্বুল আলামিন তার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন মাবুদ আসমানের আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও দুনিয়ার জমিনে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগীরা কাবীরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি আল্লাহ যত গুনাহ করেছে গো আল্লাহ সবার জীবনের সমস্ত জীবনের গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ তুমি কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে পাক্কা সচ্চা ঈমানদার মুমিন মুসলমান না বানায়া তুমি কবর নিও না আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম